ভোট পর্ব সুষ্ঠুভাবে মেটানোর পর যে সমস্ত মালপত্রগুলো রয়েছে, যেমন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম, যেটা তার যে 3টে মেশিন সহ বাকি যে সমস্ত প্যাকেটগুলো রয়েছে, বড় 6টা প্যাকেট, এবং সেই প্যাকেটের ভিতরে বাকি যে সমস্ত এনভেলাপ বা অন্যান্য যে সরঞ্জাম মালপত্রগুলো রয়েছে, সেইগুলো এবার আমাদেরকে রিসিভিং কাউন্টারে আমাদেরকে এসে ফেরত দিতে হবে। তো কিভাবে চটজলদি ফেরত দিয়ে বাড়ি ফিরে যায়, এই নিয়ে আগের একটা ভিডিওতে অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। তো আজকে মূলত আমি আলোচনা করতে চলেছি যে M21 যে ফর্ম, সেই ফর্মটা 2 কপি করে ফিল আপ করে নিয়ে আসতে হবে মালপত্র যখন আমি জমা দেব, আমার ইভিএম মেশিন সহ অন্যান্য প্যাকেট যখন জমা দেব, তখন সেই সঙ্গে এই ফর্মটি 2 কপি ফিল আপ করে আনতে হবে। তো আমি আমার ক্ষেত্রেও মালপত্র জমা দেওয়ার সময় 2 কপি আমি ফিল আপ করে নিয়ে এসেছিলাম। যদিও এটা ফিল আপ করার কিছু ব্যাপার নয়, তবু 2 মিনিট বিষয়টা দেখে রাখা ভালো, কারণ মালপত্র জমা দেওয়ার পর এই ফর্মটি চাইবে। তো আমার ক্ষেত্রে যে অভিজ্ঞতা হয়েছিল, আমি ফিল আপ করে এনেছিলাম, কিন্তু আমার ক্ষেত্রে এটা নেয়নি বা আমাকে এটা আর দেওয়া হয়নি। তো এই নিয়েই মূলত 2 মিনিট আমি আলোচনা শেয়ার করব। তো প্রথমেই দেখে নেব ফর্মটাতে আছে কি। এটাতে মূলত আমি যে সমস্ত মালপত্রগুলো নিয়ে গিয়েছিলাম ভোটের জন্য P-1 ডেতে, মালপত্রগুলো নিয়ে যাওয়ার পর সুষ্ঠুভাবে ভোট পর্ব সম্পন্ন করার পর মালগুলো যে আমি ফেরত দিতে এসেছি, আমরা যেমন আগের দিন মালপত্র নেওয়ার পর একটা চেকলিস্টে ইয়েস করে আমরা মিলিয়ে নিয়েছিলাম যে আমাদেরকে এই সমস্ত মেটেরিয়ালগুলো দেওয়া হলো ভোট পর্ব সম্পন্ন করার জন্য। এবার আমরা ভোট পর্ব সম্পন্ন করার পর ওই মালপত্রগুলোই এবার আমরা ফেরত দেবো, যেগুলো আমাদেরকে ফেরত দিতে বলবে প্যাকেটে যেভাবে, সেভাবে এগুলো আমরা মূলত জানি। তো ওনাদের পক্ষ থেকে এবার ইয়েস করে ওই চেকলিস্টের মতো যারা মালপত্র মিলিয়ে নেবেন, ওনাদের জন্য মূলত এই ফর্ম, যে ওনারা এবার ইয়েস করে মিলিয়ে নেবেন যে মালপত্র যেগুলো দেওয়া হয়েছিল ভোট পর্ব সম্পন্নর পর, সেই মালপত্র আমরা ফেরত পাচ্ছি। তো এখানে ফিল আপের কিছু সেরকম নেই। মানে ধরুন ইভিএম মেশিন যে আমি 3টে নিয়ে গিয়েছিলাম, এখানে সিইউ একটা, বিইউ একটা, ভিভিপ্যাট একটা, এইভাবে লিখে দেওয়া হলো। আমি যেমন পাশে সিরিয়াল নাম্বার লিখে দিয়েছিলাম, আপনারা লিখতেও পারেন বা ব্ল্যাঙ্কও রাখতে পারেন। আনইউজ যদি কিছু থাকে, আমার ক্ষেত্রে ছিল না, আমি নীল করে দিয়েছি। যদি মেশিন বিভ্রাটের জন্য কারো ক্ষেত্রে কোনো পোলিং স্টেশনে একাধিক ইভিএমের প্রয়োজন হয়, তাহলে সেখানে আবার এগুলো লিখতে হবে। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে সেখানে 2 হবে এই জায়গাগুলোতে, আর যদি আনইউজ কিছু থাকে তাহলে সেটা নীল হবে। আর বাকি যে প্যাকেটের অংশগুলো, এগুলো বলার কিছু নেই, এগুলো সবই ইয়েস করে লিখতে হবে। মানে আমি ধরুন ফার্স্ট প্যাকেটে যে ইভিএম পেপারসে যে 3টে আইটেম থাকলো, সেইগুলো যে আমি ফেরত দিচ্ছি, সেইগুলো এখানে ইয়েস করে লিখতে হবে। এইভাবে সেকেন্ড প্যাকেট, থার্ড প্যাকেটে যে প্যাকেটগুলো রয়েছে, সমস্ত মালপত্রই আমি ফেরত দিচ্ছি, এগুলো আমাকে সবই ইয়েস করে লিখতে হবে। এবার এখানে একটা বিষয়, যেমন কোনো অংশে যদি কোনো না থাকে, ধরুন অন্ধ এবং অসমর্থ ভোটের ক্ষেত্রে যে ঘোষণাপত্র বা যে পেপারগুলো থাকে, সাধারণত খুব অসুবিধা না হলে এগুলোকে নীল লিখতে হয়। আমরা নীল লিখে, একটা ফর্ম ছিঁড়ে সেটা ডায়াগোনালি কোনাকুনি আমরা নীল লিখে ওই নির্দিষ্ট প্যাকেটেই কিন্তু ভরে দিই। কিন্তু ব্যাপার হলো, আমার ঘোষণাপত্র থাকুক চাই না থাকুক, আমাকে ওই প্যাকেটটা তো ফেরত দিতে হবে। এইটা আমাদেরকে চেকলিস্টে লিখতে হবে যে ইয়েস আমরা ফেরত দিচ্ছি, আমরা দেখে নিন। সেই জন্য এগুলো দেখার কিছু নেই, সবই ইয়েস হবে। এগুলো আমরা ইয়েস করে লিখে দিয়ে চলে গেলাম। সেকেন্ড পেজে যদি আমরা দেখি, সেখানেও 6 নম্বর প্যাকেট পর্যন্ত যে সমস্ত মালপত্র রয়েছে সবই আমাদেরকে, এই যেমন 6 নম্বর প্যাকেটে যেমন আদার্স মেটেরিয়াল, এগুলো আমাদের সব যে ফেরত দিচ্ছি, এগুলো আমাদের সবগুলোই ইয়েস করে লিখতে হবে। একদম শেষে আমরা দেখছি ভোটিং কম্পার্টমেন্ট আমরা একটা নিয়েছিলাম, তো যদি একাধিক থাকে তাহলে সে যতগুলো সংখ্যা আমরা নিয়ে গিয়েছিলাম সেই সংখ্যায় ফেরত দিচ্ছি। আমার ক্ষেত্রে একটা, আমি 1 লিখেছি। ডিতে একদম শেষে বলছে অ্যাকুইটেন্ট রোলস অফ টিএ অফ পোলিং পার্সোনাল ইফ এনি, যদি থাকে, সেরকম কিছু ছিল না, আমি নীল লিখেছি। এইবার নিচের অংশে আমি হ্যান্ডেড ওভার করছি এই মালপত্রগুলো। এখানে প্রিজাইডিং অফিসারের বাঁ দিকে সিগনেচার এবং পোলিং স্টেশনের নাম লেখা হলো, এবং ডান দিকে ওনারা যে চার্জ নিচ্ছেন আমার হাত থেকে, মালপত্রগুলো সঠিকভাবে ওনারা মিলিয়ে নিলেন, সেটা ওনারা এখানে সই করে দিয়ে ওনাদের স্ট্যাম্প দিয়ে আমাকে কিন্তু ফেরত দেবে। আমি সঠিকভাবে মালপত্রগুলো ফেরত দিয়ে আমি মুক্ত হতে পেরেছি। সেই জন্য এই ফর্মটা মূলত আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমাকে ওনারা চার্জটা হ্যান্ডওভার ওনারা নিলেন এবং সেটা আমাকে ফেরত দিলেন। এইটা মূলত এই ফর্মের উদ্দেশ্য। এবার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি কষ্ট করে 2 কপি কিন্তু ফিল আপ করে নিয়ে গিয়েছিলাম, কাউন্টারে দিলাম। মালপত্র জমা দেওয়ার পর বললাম যে এটা আপনারা এবার চার্জটা নিলেন বা মালপত্র সঠিকভাবে নিলেন, আপনারা এবার আমাকে এটা রিসিভ করে দিন। তখন কাউন্টার থেকে বললেন যে মাস্টারমশাই অত প্রয়োজন নেই, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে আমরা রিলিজ বলে লিখে দিচ্ছি, এত কিছু দরকার নেই, নিন আপনারা ফ্রুটি খান, সুস্থভাবে বাড়ি যান, বাড়িতে আপনার লোকজন অপেক্ষা করছে, আপনারা বাড়ি যান। তো আমার ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা কিন্তু নেয়নি। তো মূলত আলোচনা, এই ফর্মটা দেখবেন আপনারাও ফিল আপ করে নিয়ে যাবেন।
কোনো কোনো ডিসিআরসিতে হয়তো এগুলো মানে চার্জটা হ্যান্ড ওভার করার পর আপনাকে সই করে এটা 1 কপি দেবে। তো মূলত এই অভিজ্ঞতাটাই এখানে আলোচনা করার জন্য এবং ফর্মটা কী জন্য প্রয়োজন সেটাই মূলত এখানে আলোচনা করলাম। আশা করি অনেকের কাজে লাগতে পারে বিষয়টা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।